শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন দেখো আজকে দুপুর 12টা, এখন থেকে কিন্তু আমার ভিডিওটা শুরু করছি। আর এখানে দেখো আমরা 3 মা মেয়ে চলে এসেছি বাজারে যাব বলে। হ্যাঁ, দোকানেও কিছু দরকার আছে, বাজারেও একটু যাব। আর বেলা করে একটু বাজার গেলে না একটু দামটাও কম হয়। সেই জন্য ভাবলাম বাড়িতে রান্না কমপ্লিট করে তারপরে 3 জনে বাজারে যাব। রান্না যেহেতু করে যাচ্ছি একটু আসতে দেরি হলেও কোনো অসুবিধে নেই। সেই জন্য দেখো 3 জনে চলে এসেছি এখন নদীর ধার। আর নৌকা নেই এখনও। আমরা যখন এসেছি তার মানে নৌকাটা ছেড়ে দিয়েছে। সেই জন্য দেখো আমরা আধ ঘন্টা ধরে রোদে বসে আছি। আর বাড়িতে এত ঠান্ডা লাগছিল, নদীর ধারে এত চড়া রোদ, চাদর গায়ে দিয়েছি তাই যেন কি গরম লাগছে। আর কিন্তু নৌকাতে যখন আবার উঠবো, নদীর হাওয়াটা লাগবে, তখন কিন্তু আবার ঠান্ডাটা লাগবে। যেহেতু নৌকা এখনও আসেনি, সেই জন্য আমরা নদীর ধারে নৌকার জন্য অপেক্ষা করছি। আর এখানে দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু এখানে নৌকাও চলে এসেছে। আর নৌকাতে উঠে পড়েছি। চলো, মেয়েটাকে বললাম ব্যাক ক্যামেরা করে। আর এখানে দেখো আমরা কিন্তু বাজারও করে নিয়ে চলে এসেছি। দোকানে যেইগুলো লাগবে, যেহেতু ঘরের সামনে একটা ছোট্ট দোকান আছে, দোকানের জন্য আর বাড়ির জন্য কি কি বাজার করেছি তোমাদেরকে দেখাই। আর যেহেতু মাইক চলছে, বাড়ির সামনে একজনদের বিয়ে আছে, সেই জন্য মাইকের আওয়াজ আসছে বলে পরে কিন্তু আমাকে সব সাউন্ডগুলো দিতে হচ্ছে। যাই হোক, বাজারে গিয়ে ভিডিও করতে পারিনি, জানো তো এখানে কেউ ভিডিও করা পছন্দ করে না। আর চেনা জানার মধ্যে কেউ থাকলে ভিডিওর মধ্যে যদি চলে আসে, বাড়িতে এসে কিন্তু অশান্তি করবে। সেই জন্য দেখো, আর সেই জন্য বাজারে গিয়ে কিন্তু কোনো ভিডিও করিনি। সোজা ভাবলাম যে কি কেনাকাটা করব বাজারে গিয়ে, দোকানের জন্য, ঘরের জন্য, একবারে বাড়িতে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। চলো, কথা বলতে বলতে কিন্তু ব্যাগ থেকে আমি বেরও করে নিয়েছি। এখানে দেখো আমি 3 প্যাকেট ডক্টর চয়েস রিফাইন তেল নিয়েছি। আর হাতে ওখানে দেখো 3 কেজি বেসন আছে। বেসনটা আর বের করলাম না, ব্যাগেই ঢুকিয়ে দিলাম। আর এখানে দেখো আছে কাঁচা বাদাম আছে 500, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর হ্যাঁ, এত মানে ঠান্ডা লেগেছে আজ, কতদিন হয়ে গেল আমার, মানে ঠান্ডা ভাবটাই যাচ্ছে না। গলায় এত ধরেছে কি বলবো, কিছু বলার নেই। সেই জন্য গলাটা এত ভারী, কথা বলতেও একটু অসুবিধে হচ্ছে। আর সেই জন্য বলছি প্লিজ সবাই একটু মানিয়ে নিও। আর এখানে দেখতে পাচ্ছ তো একটা বস্তা নিয়েছি, বস্তা ঢালছি। বস্তার ভিতরে কি আছে জানো? একটা কুমড়ো। ব্যাগ ভর্তি হয়ে গেছে। লাস্টে আমার বড় মেয়েটা মানে কুমড়োর তরকারি, রুটি, এইসব কুমড়োটা খেতে একটু পছন্দ করে। তবে কিন্তু কুমড়ো ভাতে, কুমড়ো ভাজা এইসব খায় না। তুমি কুমড়ো দিয়ে চপ ভেজে দাও, খাবে। কুমড়োর তরকারি করে দাও, রুটি দিয়ে কি পরোটা দিয়ে খাবে। সেই জন্য লাস্টে আবার একটা কুমড়ো নিয়েছি, যেহেতু ব্যাগ ছিল না সেই জন্য একটা বস্তা দিয়েছিল, বস্তায় করে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো আমি 2 রকম কালারের বেগুন নিয়ে নিয়েছি। যেরকম নর্মাল বেগুনটা হয় বেগুনি কালার, সেই দেখো বেগুন। আর নিয়ে নিয়েছি সাদা বেগুন। 2 রকমেরই বেগুন আমি 1 কেজি করে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি টমেটো। শুধু এখানেই শেষ নয়, এখানে আছে দেখো আমি সিম নিয়েছি। তারপরে সিম আছে এখানে। তারপরে এখানে দেখো গাজর ঢালছি। এখানে গাজর আছে, আদা আছে, পেঁয়াজ আছে। সেই জন্য দেখো গাজরগুলো আমি বেছে তুলে নিচ্ছি, পেঁয়াজটাও আলাদা হয়ে যাবে আর গাজরগুলো ফ্রিজে রাখতে সুবিধে হবে। তারপরে ভাবলাম না, এরকম করে ঢালতে ঢালতে অসুবিধে হচ্ছে, তার চেয়ে ব্যাগ ধরেই ঢেলে দিই। এখানে দেখো পেঁয়াজ আছে, আদা আছে আর গাজর আছে ব্যাগটার মধ্যে। আর এই ছোট যে কালো প্লাস্টিক আছে, ওতে মেয়েটার জন্য কমলা লেবু আছে। এখানে ধনেপাতা আর আখ নিয়ে এসেছি। আর এই ব্যাগের মধ্যে দেখো বাঁধাকপি আছে, বড় বড় 2টো সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখনও পর্যন্ত আমাদের এখানে বাঁধাকপি আজকে নিয়েছে 25 টাকা কেজি। তবুও তো বেলাতে গিয়েছিলাম। তোমাদের এখানে বাঁধাকপির সবজির দাম কত বলবে? আর বেগুনগুলো কিন্তু নিয়েছে, বেগুনি কালারের বেগুনটা নিয়েছে 40 টাকা, সাদা বেগুনটা নিয়েছে 30 টাকা। বেলাতে গিয়েও বাজারে দেখো কত দাম, দাম কিন্তু কমেনি। আর এখানে দেখো ছোটো মেয়েটার জন্য কমলা লেবু কিনে এনেছিলাম, সেই লেবুগুলো ঢেলে দিলাম। আর ওই বড় ব্যাগটার মধ্যে না আলু পেঁয়াজ আছে, 4 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ আছে। দেখো আমি আর ঢালিনি ওইটা। আর তাই কি কি বাজার করলাম সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
চলো বন্ধুরা, বাজার তো করে নিয়ে চলে এসেছি। আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি বাজার করলাম। আর যেহেতু রান্না করে রেখে দিয়ে গেছিলাম আলু সেদ্ধ আর ডাল করে রেখে দিয়ে গেছিলাম, আর এখন জানো তো ভাত তো যেহেতু হাটে বাজারে যাওয়ার আগে করে রেখে দিয়ে গেছিলাম, ভাতটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর একটু গরম গরম ভাত না হলে ভালোও লাগে না, তাই ভাবলাম ভাত তো ঠান্ডা হয়ে গেছে, ডালটা একটু গরম করে নেবো আর তার সঙ্গে দুটো বেগুন ভাজা করব একে দিয়ে, তাহলে ডালটা গরম হলে ভাতটাও গরম হয়ে যাবে, তাহলে গরম গরম খাওয়া হয়ে যাবে। চলো চলো আজকে কি বাজার নিয়ে এসেছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখন ডালটা গরম করবো আর বেগুনটা ভাজবো। আজকের ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো আর তোমরাও শেয়ার করো আর কমেন্ট করে জানাতে ভুলো না আমার এই ভিডিওগুলো কীরকম লাগছে। প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব, যে আমরা সারাদিন কি করছি। সেরকম তো কোথাও যাই না, আর কোথাও বাজারে আরে গেলে আমরা কিন্তু সেরকম ভিডিও করতে পারবো না, যেহেতু আমরা গ্রামের মধ্যে থাকি সেরকম ভিডিও করতে পারবো না। যাই হোক, কিছু কিছু তোমাদেরকে আপডেট দিতে থাকবো প্রত্যেক দিন ভিডিওর মাধ্যমে। তোমরা ভালোবেসে পাশে থেকো, তাহলেই হবে। আর একটু সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি যেন একটু চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। চলো